আজকে টি-20 বিশ্বকাপের মেগা ফাইনাল ভারত বনাম দক্ষিণ আফ্রিকা। আসলে এবারের বিশ্বকাপটা ভারত দুইবার জন্য চ্যাম্পিয়ন হতে যাচ্ছে, না প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন হতে যাচ্ছে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তবে আজকে ঠিক 8:30 ভারত বনাম দক্ষিণ আফ্রিকার হাড্ডাহাড্ডি হাই ভোল্টেজ এবং খুব ইমোশনাল হতে যাচ্ছে ম্যাচটা। কারণ দুইটা ম্যাচই কিন্তু তারা গ্রুপ স্টেজ থেকে উইন উইন সিচুয়েশনে কিন্তু ফাইনাল পর্যন্ত এসেছে। অবশ্যই আমরা সাধারণ দর্শক বা সমর্থক হিসাবে কিন্তু আমরা অবশ্যই একটা খুব হাড্ডাহাড্ডি খুব একটা ক্লোজ একটা ম্যাচ দেখতে পারি। তবে দুইটা দলে যদি আমরা যদি শক্তিমত্তা কম্পেয়ার করে দেখি, যজন যজন কিন্তু আমরা ভারতকে এগিয়ে রাখবে। তারা যেভাবে পুরো টুর্নামেন্ট, পুরো গ্রুপ 4 থেকে সুপার 8 সেমিফাইনাল যেভাবে তারা যারা পারফর্মে মাঠের খেলায় যে পারফর্ম করতে হয় সেই পারফর্ম অনুযায়ী তারা যেভাবে খেলে আসছে, তাদের মধ্যে একটা জিতার যে তাড়না বা ক্ষুধা এতটুকু তাদের মধ্যে কিন্তু ভারতীয় প্লেয়ারদের মধ্যে কিন্তু রয়েছে। তারা গত 2টা বছর ধরে যেভাবে তারা প্র্যাকটিস বলেন, যারা খেলাটা বলেন, খেলার মাঠের পারফরমেন্স বলেন, তারা কিন্তু 2 বছর ধরে কিন্তু ট্রাই করে যাচ্ছে। তারা কিন্তু এই বিশ্বকাপটা ডিজার্ভ করে, একটা বড় টুর্নামেন্টের বড় কাপ তারা কিন্তু ডিজার্ভ করে। এটা প্রত্যেকেই দেশের সাবেক প্লেয়াররা কিন্তু এই কথাগুলো বলে আসেন। ভারত যেভাবে গত 2টা বছর তাদের ক্রিকেটটাকে যেভাবে উন্নত একটা পর্যায়ে নিয়ে গিয়েছে, সেই কারণে তারা যেভাবে এই বিশ্বকাপটা দেখায় না গেছে, বিশ্বকাপ তারা প্রত্যেকটা ম্যাচ কিন্তু তারা জিতে জিতে ভালো পারফরমেন্স করে, মাঠের খেলায় পারফরমেন্স করেই তারা কিন্তু ফাইনাল পর্যন্ত এসে গেছে। এবং ফাইনাল অবশ্যই তারা এই বিশ্বকাপটা ডিজার্ভ করে। অবশ্যই ভারত টিমের জন্য অভিনন্দন এবং শুভকামনা রইল। অবশ্যই তারা যেন দক্ষিণ আফ্রিকাকে বিশাল ব্যবধানে হারিয়ে যেন তারা বিশ্বকাপের কাপটা যেন ঘরে ফিরে নিয়ে আসতে পারে। এবং দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো ফাইনালে উঠেছে এবং তারা গ্রুপ পর্ব থেকে প্রত্যেকটা ম্যাচ জিতেই কিন্তু তারা ফাইনালে অর্জন করেছে। এবং 2টা ম্যাচ খুব ক্লোজ ছিল, তারা হারতে হারতে ম্যাচটা কিন্তু জিতে গেছে বাংলাদেশের সাথে এবং নেপালের সাথে। অবশ্য সেই টিমের জন্য অভিনন্দন রইল। এবং বিশেষ করে ভারতকে জানাতেই হয়, ভারত যেভাবে বিশ্বকাপ ডিজার্ভ করে তাদের পারফরমেন্সে বলতে, খেলার পারফরমেন্সে বলে দেয় যে তারা এই বিশ্বকাপটা অবশ্যই অবশ্যই ডিজার্ভ করে। তবে সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস খুব স্পষ্টভাবে বেশি আলোচনা হচ্ছে যে ভারত যেভাবে আইসিসি থেকে সুযোগ সুবিধা পেয়ে আসে বা পায়, এতে তারা কিন্তু এই পুঁজিটাকে কাজে লাগিয়ে তারা কিন্তু আজকে চ্যাম্পিয়ন হওয়ার একটা ভালো সুযোগ রয়েছে। অনেকটাই ধারণা কিন্তু ভুল। আপনি একটা জিনিস খেয়াল রাখেন, আইসিসিতে কিন্তু 90% কিন্তু আয় কিন্তু এই বিসিসিআই থেকে আসে, বা হচ্ছে এই কারণে তারা একটু না একটু সুবিধা পেতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। তবে খেলার মাঠে দেখেন, খেলার মাঠে ভারত যেভাবে যে পারফরমেন্স, খেলার মাঠে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে খেলার মাঠে পারফরমেন্স করতে হবে। খেলার মাঠে তারা যেভাবে পারফরমেন্স করে ফাইনাল পর্যন্ত আসতে পেরেছে, এবং তাদের মধ্যে যে একটা বিশ্বকাপ জেতার যে ক্ষুধা, তাড়না বা হচ্ছে একটা ক্ষুধা রয়েছে, কিন্তু ভারতের টিমের মধ্যে রয়েছে। সেইগুলো কিন্তু বাংলাদেশ টিমের মধ্যে নেই। নেই কোনো ম্যানেজমেন্টের, নেই কোনো কোচিং স্টাফ এবং খেলোয়াড়দের মধ্যে নেই। আমাদের বাংলাদেশে যখনই কোচিং স্টাফ, খেলোয়াড় এবং ম্যানেজমেন্টের মধ্যে এই ক্ষুধাটা বা তাড়না বা জিতার যে একটা মন মানসিকতা সৃষ্টি হবে, সে কারণে আমরা হয়তো এইভাবে সেমিফাইনাল বা ফাইনালে খেলার স্বপ্ন দেখতেই পারি।